আজকে আমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রাম বোর্ড 2016 এর 1, 8, 6 নং সৃজনশীলটা কি করে দেব। চলো শুরু করা যাক। যাদের কাছে গাইড আছে তারা চট্টগ্রাম বোর্ড 2016 প্রশ্নটা খুলো। তার 1 নম্বর প্রশ্নটা দেখো। সৃজনশীল 1-এ কি বলেছে, যে সৃজনশীল 1-এ বলেছে সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটর সাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। গ নাম্বার সৃজনশীলটা কি বলেছে, যে সাদেকের মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করে। দেখো সাদেকের মোটর সাইকেলের কী দেওয়া আছে, যে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা হলে আমরা জানি কি ইউ এর মান 0 মিটার/সেকেন্ড, 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো। তাহলে বি এর মান দেওয়া আছে কত, 72 কিলোমিটার/আওয়ার। আমরা যদি কিলোমিটার/আওয়ারকে যদি হলো কি মিটার/সেকেন্ডে নিতে চাই, তাহলে 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ, তাহলে কি হয় মিটার/সেকেন্ড। তাহলে আমরা কি এটা ভাগ করলে কত হয় দেখি। মিটার/সেকেন্ড। কি বলছে, তাদের কি মোটর সাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে, কি এর মান দেওয়া আছে কত, 10 সেকেন্ড। তাহলে কি বের করতে বলেছে, তো ত্বরণ কত। আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভি এর মান কত দেওয়া আছে 20, ইউ এর মান 0, টি এর মান কি 10, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। সাদেকের গাড়িটির ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমরা গহর দিকে লক্ষ্য করি। কি বলেছে গহতে, যে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো। তাহলে আমার প্রথমে বের করতে হবে যে ও আসলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল এবং সেই দূরত্ব অতিক্রম করতে ওর কতটুকু সময় লেগেছিল। আগে এটা বের করে পরে পরবর্তীতে ত্বরণকে অর্ধেক করে আমরা কি আরেকটা টি এর মান কি বের করব। তখন দেখব কোন টি এর মানটা বড় আর কোন টি এর মানটা ছোট। তাহলে আমরা দেখি প্রথমে ওর দেওয়া ছিল কি, যে ও স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগে প্রাপ্ত হলো। তো এই সময় কতটুকু দূরত্ব অতিক্রম করেছে আমাদের জানা নেই। তাহলে আমরা এই তথ্য থেকে কতটুকু পথ অতিক্রম করে সেটা আগে বের করব। কি দেওয়া ছিল, ইউ দেওয়া ছিল কত 0 মিটার/সেকেন্ড। আমরা গ থেকে ভি এর মান বের করেছিলাম কত 20 মিটার/সেকেন্ড। সময় দেওয়া আছে টি সমান 10 সেকেন্ড। আমাদের ইউ ভি টি দেওয়া থাকে, তাহলে আমরা অতি সহজে এই সূত্রের সাহায্যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এই সূত্রের সাহায্যে অতি সহজে আমরা কি দূরত্ব বের করতে পারি। ইউ এর মান কত দেওয়া আছে 0, ভি এর মান কত 20, আর টি 2, টি এর মান কত 10। তাহলে যদি এটা কি করি, যে 10 গুণ 10 100 মিটার। এবং 10 সেকেন্ডে অতিক্রম করেছিল কত মিটার, 100 মিটার। দেখো ওর হলো কি দ্বিতীয় যে তথ্যটা দেওয়া আছে, বলছে অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। 2 কিলোমিটার পথ যেতে কতটুকু সময় লেগেছিল সেটা আমাদের জানা নেই। আমরা আগেই বলেছি আমার হলো কি যা উত্তরে চেয়েছে সেটা কি বের করতে হলে আমার মোট দূরত্ব দরকার এবং কি মোট সময় দরকার। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ডে অতিক্রম করেছে কত 100 মিটার, কিন্তু পরে 2 কিলোমিটার অতিক্রম করতে
কতটুকু সময় লেগেছিল সেটা দেওয়া নেই, আমরা সেটা বের করব। এবং সে 2 কিলোমিটার পথ সমবেগ অতিক্রম করেছে। সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা জানি h সমান vt। তাহলে দেখো 10 সেকেন্ড পর ওর বেগ কত ছিল? v সমান ছিল কত? 20 মিটার পার সেকেন্ড। আমার t2 বের করতে হবে। h2 এর মান কত দেওয়া আছে? 2 কিলোমিটার। আমরা মিটারে কনভার্ট করি, 2000 মিটার। 2000 মিটার v দেওয়া আছে কত? 20, বা t2 সমান কত? 100 সেকেন্ড। আমার মোট কতটুকু সময় লেগেছিল? মোট সময় 100 যোগ 10, 110 সেকেন্ড। আর মোট দূরত্ব কতটুকু অতিক্রম করেছে? 100 যোগ 2000, 2100 মিটার। তাহলে আমি কি মোট সময় এবং কি মোট দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমরা কি মোট দূরত্ব কত পেলাম? মোট দূরত্ব 2100 মিটার। আর মোট সময় লেগেছিল কত? 110 সেকেন্ড। এখন আমরা দেখি ত্বরণ যদি অর্ধেক হয়, ত্বরণ অর্ধেক হলে আমরা গতে ত্বরণ কত দেখেছিলাম? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 এর 2 দিয়ে যদি ভাগ করি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের বলছে যে হলো কি আগের সময়ের চাইতে কম সময় লাগতো। তাহলে কি আমরা টি এর মান বের করি? h ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, যেখানে u এর মান কি? ও হলো শুরু করেছিল স্থির অবস্থা থেকে। তাহলে u এর মান 0 মিটার পার সেকেন্ড। s এর মান বসাই 2100, 0 ইন্টু t 1 t স্কয়ার, বা t স্কয়ার সমান t সমান √ কত? 64.8 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলো কি ওর আগে পূর্বে সময় লেগেছিল কত? 110 সেকেন্ড। এবং পুরোটা পথ যদি হলো কি অর্ধেক ত্বরণে চলে, তাহলে সময় লাগে 64.8 সেকেন্ড। মানে পূর্ব অপেক্ষা কম সময় কি লেগেছিল। 6 নম্বর সৃজনশীল আমরা লক্ষ্য করি। দেখো একটা বর্তনী চিত্র দেওয়া আছে। বর্তনীতে কত কত ওহম দেওয়া আছে? R1 দেওয়া আছে 10 ওহম, R2 দেওয়া আছে 15 ওহম, এবং R3 দেওয়া আছে 25 ওহম। কারণ গয়ের দিকে একটু লক্ষ্য করো, কি বলেছে যে R1, R2 এবং R3 রোধগুলো আলাদাভাবে শ্রেণীতে ও সমান্তরালে সন্নিবেশ সংযুক্ত করলে উভয় ক্ষেত্রে তুল্য রোধের মান নির্দেশ করে। আমরা R1, R2 ও R3 শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য রোধের সূত্র আমরা কি জানি? যে RS ইকুয়াল R1 যোগ R2 যোগ R3। এই তিনটা যদি আমরা যোগ করি কত হয়? 10, 15, 25,
যোগ করলে হচ্ছে কত 50 ওহম। তারা আবার কি বলেছে যে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত এবং সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত। এখন আমরা কি সমান্তরালের ক্ষেত্রে বের করি যে R1 R2 ও R3 সমান্তরালে যুক্ত থাকলে 1/Rp equal 1/R1 1/R2 1/R3 বা 1/Rp সমান মানগুলো বসাই। R1 এর মান কত 10, R2 15, R3 125, 1/Rp লসাগু কত, লসাগু হচ্ছে কি 150, 10 দিয়ে ভাগ করলে কত 15, 15 দিয়ে করলে 10 আর 25 দিয়ে 6, 150 বা Rp equal কত হয় 150 ভাগ 31 4.84 ওহম। গহ্বর দিকে লক্ষ্য করি আমরা কি বলেছে যে কি সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান মতামতের ভিত্তিতে যুক্তি দেওয়া আর কি। আমরা একটু আগে গহ্বর নাম্বার সমাধান করতে গিয়ে দেখেছিলাম সমান্তরালের ক্ষেত্রে সূত্র কি লিখেছিলাম 1/Rp equal 1/R1 1/R2 1/R3। তারা এই সূত্রের কি চেয়েছে সত্যতা যাচাই বা প্রমাণ চেয়েছে। প্রথমে আমরা দেখি যে সমান্তরাল বর্তনী কাকে বলে। সমান্তরাল বর্তনী হচ্ছে যে একটা বর্তনীর প্রত্যেকটা রোধের প্রথম বিন্দু যদি একটি সাধারণ বিন্দুতে এবং রোধগুলোর দ্বিতীয় বিন্দু একটি কি সাধারণ বিন্দুতে যদি কি যুক্ত থাকে তাহলে সেই বর্তনীকে আমরা বলতেছি কি সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য কি থাকে সর্বদা সমান, অর্থাৎ R1 এর বিভব পার্থক্য VA মাইনাস VB, R2 এর বিভব পার্থক্য কি VA মাইনাস VB এবং R3 এর বিভব পার্থক্য কি VA মাইনাস VB। মানে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে বিভব পার্থক্য কি সমান এবং বর্তনীর যে তড়িৎ প্রবাহ যখন VA প্রান্তে আসে তখন কি তিন ভাগে ভাগ হয়ে যায় I1 I2 I3। তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ভিন্ন কিন্তু বিভব পার্থক্য সমান। এখন আমরা সূত্রের প্রমাণে যাই। তাহলে আমরা কি দেখছি যে আইটা কয় ভাগে ভাগ হয়ে গেল তিন ভাগে I1 প্লাস I2 প্লাস I3 মানে I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3 এবং R1 রোধের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই I1 সমান সমান আমরা I এর সূত্র কি জানি, I এর সূত্র জানি I সমান সমান কি V বাই R। তাহলে আমরা I1 সমান কি লিখতে পারি যে দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস কি VB ডিভাইড বাই R1। R2 রোধের ক্ষেত্রে I2 সমান সমান VA মাইনাস VB ডিভাইড বাই কি R2 এবং R3 রোধের ক্ষেত্রে I3 সমান VA মাইনাস VB ডিভাইড বাই R3। এখন আমরা যদি কি 1 সমীকরণ 2 এবং সমীকরণ কি 3 যোগ করি 1 যোগ 2 যোগ 3
I1 VA মাইনাস VB, I2 সমান I3 সমান যোগ করলে I1 যোগ I2 যোগ I3 সমান VA মাইনাস VB কমন নিয়ে নিলাম, তাই কি 1/R1 1/R2 যোগ 1/R3। I1 I2 প্লাস I3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, I এখানে কি থাকে VA 1/R1 এখন আমরা কি তুল্য রোধ নিয়ে আলোচনা করি যে তুল্য রোধ কি, যে আমরা R1 R2 R3 এর পরিবর্তে যদি হলো কি এর সমপরিমাণ একটি রোধ যদি নেই যার মধ্য দিয়ে বিভব পার্থক্য VA মাইনাস VB এর কি সমান এবং এই রোধের মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহ যদি I যায়, তাহলে এই তিনটা রোধের পরিবর্তে আমি নতুন যে একটা রোধ নিলাম সেই রোধকে বলতেছি এই সমান্তরাল বর্তনীর তুল্য রোধ, যার মধ্য দিয়ে কি বিভব পার্থক্য VA মাইনাস VB এবং মোট তড়িতের পরিমাণ কি I, মানে বিভব পার্থক্য পরিবর্তন হচ্ছে না, তড়িৎ প্রবাহের কি কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এই বর্তনী থেকে কি পাই, যে I সমান সমান VA মাইনাস কি VB ডিভাইড বাই RP। তা আমরা I এর এই মানটা এখানে বসিয়ে দেই, I এর পরিবর্তে VA মাইনাস VB ডিভাইড বাই কি RP, ওয়ান বাই R1 R2 1/R3। VA মাইনাস VB এর উপর পাশ থেকে কি কাটা 1/R3 সমান বাই R1 কি প্রমাণিত। তাহলে আমরা দেখতেছি যে সমান্তরাল সন্নিবেশ সংযুক্ত থাকলে প্রত্যেকটি রোধের বিপরীত রাশির কি সমষ্টি হচ্ছে